নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা। আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবার হাইকোর্টে মামলা দায়ের করেছেন। বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাদের আস্থা নেই। তাদের দাবি দ্রুত এই তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিক আদালত। তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে নিহত চিকিৎসকের পরিবারে, এমনটাই দাবি। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, দেখো, আরজিকর কাণ্ডে নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু করুক সিবিআই এবং নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু করার জন্য আদালত হস্তক্ষেপ করুক, এই মর্মে আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে তীর্থঙ্কর ঘোষ, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা করলেন আরজিকরে নিহত তরুণী চিকিৎসকের বাবা মা। তাদের বক্তব্য হচ্ছে যে এই যে তদন্ত প্রক্রিয়া এখনো পর্যন্ত এগিয়েছে, যার ট্রায়াল চলছে শিয়ালদা কোর্টে, তাতে দেখা যাচ্ছে যে অনেক তথ্য প্রমাণ সেগুলি নষ্ট হয়ে গিয়েছে এবং অনেক তথ্য প্রমাণ সেগুলি তদন্তকারী সংস্থা গ্রাহ্যের মধ্যে আনেননি। এইভাবে কিন্তু অন্তত পক্ষে 12 থেকে 15টি বা তার বেশ কিছু পয়েন্ট তারা চিহ্নিত করেছেন, যেগুলি তারা মনে করছেন যে তদন্ত প্রক্রিয়ার আওতার মধ্যে আনা উচিত ছিল, কিন্তু সিবিআই সেগুলিকে তদন্ত প্রক্রিয়ার মধ্যে আনেনি। এই কারণে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন এবং নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিক আদালত, এই মর্মে আদালতে তারা আবেদন করেছেন। আরেকটি বিষয় আছে এখানে, তা হলো সম্প্রতি শিয়ালদহ আদালতে নির্যাতিতা নিহত তরুণী চিকিৎসকের মা, তিনি আবেদন জানিয়েছিলেন যে তার সাক্ষ্য যাতে আদালত গ্রহণ করে, কেননা এই আরজিকর কাণ্ডে যে ট্রায়াল চলছে শিয়ালদা কোর্টে, তাতে এখনো পর্যন্ত নির্যাতিতা নিহত তরুণী চিকিৎসকের বাবা সাক্ষ্য দিলেও তার মার সাক্ষ্য এখনো পর্যন্ত আদালতে নথিভুক্ত হয়নি। তার মার সাক্ষ্য গ্রহণ করতে সরকারি আইনজীবীর তরফে বা সিবিআই এর আইনজীবীর তরফে বা যারা যিনি অভিযুক্ত সঞ্জয় রায়ের আইনজীবীর তরফেও কিন্তু তার মার সাক্ষ্য গ্রহণ করার কোনো আবেদন জানানো হয়নি, ফলে তার মা সাক্ষ্য দিতে পারেননি। তার মা, নিহত তরুণী চিকিৎসকের মা, তিনি আদালতকে জানিয়েছিলেন তিনি সাক্ষ্য দিতে চান। সেক্ষেত্রে শিয়ালদা কোর্টের যে এজলাসে ট্রায়াল চলছে, সেই বিচারক তিনি বিষয়টি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে নির্দেশ দেন নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে। সেই বিষয়টাও কিন্তু তারা তাদের এই যে হলফনামা, যে মামলা তারা তীর্থঙ্কর ঘোষের এজলাসে করেছেন, সেই হলফনামায় তারা সেই বিষয়টাও উল্লেখ করেছেন। অর্থাৎ দুটি বিষয়, একটা হচ্ছে শিয়ালদহ কোর্টে তারা তার মা সাক্ষ্য দিতে চান সেই বিষয়টা, এবং তার পাশাপাশি নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু হোক এবং সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিক, হস্তক্ষেপ করুক আদালত, কেননা এখন হস্তক্ষেপ না করলে বিষয়টা অনেকটা দেরি হয়ে যাবে, এমনটা মনে করছেন নিহত তরুণী চিকিৎসকের পরিবার। এবং সেই কারণেই গতকালই মামলা করার কথা ছিল হাইকোর্টে, কিন্তু কালকে আদালতের প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া বন্ধ থাকায় সেটা কালকে সম্ভব হয়নি। আজকে নিহত তরুণী চিকিৎসকের পরিবারের তরফে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে এই বিষয়, এবং আগামী সোমবার মামলার এই বিষয়টি বিচারপতি শুনবেন, সেই মর্মেই কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে বলে খবর। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। গত সপ্তাহেই আমরা দেখেছি যে 90 দিন সময় পাওয়ার পরও চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই এবং তারপরে জামিন পেয়ে যান আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আর তারপরে আপনারা দেখেছিলেন যে এই জামিন পাওয়ার খবরে ভেঙে পড়ে নিহত নির্যাতিতার পরিবার এবং তারা কান্না ভেজা গলায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে সিবিআই এর ওপর আর তারা আস্থা রাখতে পারছেন না। এবার নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করলো আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবার। বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাদের আস্থা নেই। তারা দাবি করছেন দ্রুত এই তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিক আদালত। তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে। নিহত চিকিৎসকের পরিবারের তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে। এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরো হাতের বাইরে চলে যাবে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে চিকিৎসকের পরিবারের তরফে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতি দিয়ে সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দিলেন। সোমবার বিষয়টি আদালতে ফের উল্লেখ করার নির্দেশও দিয়েছেন তিনি। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সন্দীপ, আর কি জানতে পারছো?
দেখো আদালতের গতকালই এই বিষয়ে মামলা করার কথা ছিল নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবারের, কিন্তু আজকে তারা সেই মামলাটি দায়ের করতে পেরেছেন। তাদের স্পষ্ট বক্তব্য যে এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া যা এগিয়েছে তাতে অনেক তথ্য প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে বলে তারা আশঙ্কা করছে, এবং কি কি তথ্য প্রমাণ নষ্ট হয়েছে সেই বিষয়টিও তারা বেশ কয়েকটি এক দুই করে বেশ কয়েকটি পয়েন্ট তারা উল্লেখ করেছেন। যেমন এই প্রসঙ্গে জানিয়ে রাখবো যে যেমন তারা মনে করছেন যে যেহেতু হাসপাতাল থেকে যখন আরজি করের অ্যাসিস্ট্যান্ট সুপার 3 বার ফোন করে ওই তরুণী চিকিৎসকের মৃত্যু সম্পর্কে 3 রকম তথ্য দিয়েছিলেন। প্রথমে বলা হয়েছিল মেয়ে অসুস্থ, পরবর্তীতে বলা হয়েছিল যে মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং সবশেষ যে ফোনটি গিয়েছিল তাতে বলা হয়েছে যে তার মেয়ের মৃত্যু হয়েছে। ফলে এই 3 রকম তথ্য তার ফোন কল রেকর্ড, সেই বিষয়টা সিবিআই তার যে তদন্ত প্রক্রিয়া তার মধ্যে আনেনি বলে অভিযোগ করছেন নিহত তরুণী চিকিৎসকের পরিবারের সদস্যরা, এবং তারা এটাও বলছেন যে এই বিষয় এই ফোন রেকর্ডগুলি নিজেদের কাছে নেওয়া এবং সেই বিষয়ে তদন্ত করা বা অভিযুক্ত যে অ্যাসিস্ট্যান্ট সুপার তাকে জিজ্ঞাসাবাদ কোনোটাই কিন্তু সিবিআই করেনি। ফলে এইরকমই বেশ কিছু ভুলচুক হয়েছে, বেশ কিছু গাফিলতি বেনিয়ম হয়েছে বলে তারা মনে করছেন। এরকমই কিন্তু একাধিক পয়েন্ট তারা উল্লেখ করেছেন তাদের মামলার যে নথিতে, এবং তারা চাইছেন নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরুর বিষয়টি আদালত হস্তক্ষেপ করুক যাতে আর দেরি না হয়ে যায়। ধন্যবাদ সন্দীপ।